দাওয়াতে সবসময় আমরা চাই একটু ডিফারেন্ট কিছু করতে, তবে সেটা সোজাভাবে হয়ে গেলে খুবই ভালো হয়। সেই জন্যই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিকেন কোফতা কারির রেসিপি। ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্রেন্ডস। চলুন দেখা যাক রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগছে। এই যে প্রথমে যে আমরা উপকরণগুলো দেখলাম, পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, এগুলোকে আমি একটু চপ করে তার মধ্যে মুরগির বুকের মাংস, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, চাট মশলা, গরম মশলা দিয়ে আবার চপ করেছি। তারপরে কিছুটা বেসন টেলে নিয়েছি একটা শুকনো কড়াইতে, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে দিলাম একটা ডিম, দিয়ে এটাকে আবার চপ করে নেব। নিয়ে এটা যখন একদম মিহি কাবাব হয়ে যাবে তখন এটাকে আমি বের করে নিয়ে হাতে পানি মাখিয়ে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। কোফতা বানানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো ফাটা না থাকে, হ্যাঁ, কারণ আমরা কোফতাগুলো ভাজবো না, ডাইরেক্ট দিয়ে দেব মশলায়, কারিতে। এই জন্যে কোফতাগুলো খুব স্মুথ হতে হবে, ঠিক আছে। এখন আমরা একটা ছড়ানো কড়াই বা পাত্র নেব, হাঁড়ি নেব যেটার মুখটা ছড়ানো হবে, ঠিক আছে। তাতে আমি 3 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করলাম, তার সাথে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হতে থাক। এর মধ্যে একটা জিনিস বলে রাখি, প্রথমে আমরা যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা এগুলো চপ করেছি, এই সময় আমরা কিছুটা লেবুর রসও দিয়েছি, হ্যাঁ, এটা আমি তখন মেনশন করিনি, সরি ফর দ্যাট। যাই হোক, মেন রেসিপিতে ফেরত আসি। এখন পেঁয়াজের এই তেলের সাথে আমরা অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটাকেও ভালো মতো মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়। এ পর্যায়ে আরও বলি, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে ফলো করবেন যদি ফেসবুকে থাকেন। এখন আমরা অ্যাড করছি আদা রসুনের পেস্ট, সেগুলোকেও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাও দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এতে কিছু মশলা অ্যাড করব। মশলাগুলো আমি আগে এক জায়গায় রেডি করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, লিস্টটাও দেওয়া আছে। লিস্টটা যদি লাগে একটু পজ করে দেখে নেবেন। এই মশলাগুলোর মধ্যে স্পেশাল যেটা, সেটা হচ্ছে গিয়ে বাদাম বাটা আর নারকেল কোড়া, হ্যাঁ। এই মশলাগুলো অ্যাড করার আগে আমি 1 মুঠো বেরেস্তা কুচি করে তেলে দিয়ে দিয়েছি, তারপর মশলাগুলো অ্যাড করেছি। বাদামের ক্ষেত্রে বলে রাখি, আপনি চীনাবাদাম, কাঠবাদাম, কাজু, পেস্তা যে কোনোটাই অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করেছি কাঠবাদাম আর কাজু। এবারে আমি 1.5 কাপের মতো টক দই, ঘন টক দই, পানি ঝরিয়ে নেবেন লাগলে, তার সাথে চিনি দিয়ে ভালো করে ফেটে এটাকেও মিশিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আধা কাপ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুরোপুরি কষে যায় এবং কোনো ধরনের কাঁচা কিছু না থাকে। এরপরে আমি কাঁচা কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচের সাথে। দিয়ে এখন এই পর্যায়ে আমি আর খুন্তি চালাবো না, ঠিক আছে। এর আগে ভালো করে খুন্তি চালাতে হয়েছে বারবার, যাতে ভালো করে মশলাটা কষে তেল উঠে আসে, বাদাম দেওয়া ছিল তাই। বাট এরপর থেকে কোনো খুন্তি চালাবেন না, যেভাবে আমি দেখিয়েছি জাস্ট কড়াইয়ের দুদিকে ধরে নেড়ে নেড়ে দিয়েছি, ওভাবেই নেড়ে দেবেন। দিয়ে আস্তে আস্তে হালকা হিটে এটাকে রান্না করতে থাকবেন এবং প্রয়োজনে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করবেন। যখন কোফতাগুলো সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি, লবণ চেক করে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করবেন এই মজাদার চিকেন কোফতা কারি রেসিপিটি। এটা আপনার যে কোনো দাওয়াতে একটা স্পেশাল রেসিপি হবে, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আশা করি আপনারা এটা ট্রাই করবেন বাসায় এবং আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে সবসময় থাকার জন্যে। আর এরকম রেসিপি আরও পেতে আমাদেরকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে আপনারা রেসিপিটা দ্রুত পাবেন। থ্যাংক ইউ।